আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পর্বে আমি আপনাদেরকে ঘরে জর্দা মিক্স তৈরি করে কিভাবে জর্দা পোলাও রান্না করবেন সেই রেসিপি শেয়ার করব। খুবই সহজ এটা এবং অনেক বেশি লোভনীয় আর মজার হয়ে থাকে। আশা করছি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ঘরেই জর্দা মিক্স তৈরি করে বেশি দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পোলার চাল নিয়েছি, 4টি লং, 4টি সাদা এলাচ, এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে, তেজপাতা 1টি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। আর লাগবে জর্দার রং, এটা পরিমাণ মতো দিতে হবে। যদি কালার হালকা হয় বেশি দিতে হবে, যদি কালার স্ট্রং হয় তাহলে পরিমাণে কম দিতে হবে। আপনি কেমন কালার চাচ্ছেন সেটা বুঝে কালার কমিয়ে বা বাড়িয়ে জাস্ট এভাবে মিক্স করে আপনার এটা বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2, 4, 5 মাস পর্যন্ত। দেন আপনার যখন মন চাবে এই মিক্স দিয়ে আপনি কিন্তু জর্দাটা রান্না করে নিতে পারবেন। এখন চিনির মিশ্রণ তৈরি করতে হবে। এর জন্য 1 কাপ চালের জন্য কিন্তু 1 কাপ চিনি লাগবে। তো এর জন্য আমি 1 কাপ চিনি নিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর সেই সাথে সামান্য বাদাম কুচি। আপনারা যদি এটা বেশি দিন সংরক্ষণ করতে চান এই চিনির মিশ্রণটা, তাহলে কিন্তু এই পর্যায়ে কেওড়া জল দেওয়া যাবে না। আমি যেহেতু এখনই রান্না করব, সো আমি কেওড়া জলটা মিক্স করে নিলাম। বাট আপনি যখন এটা সংরক্ষণ করে রাখবেন কেওড়া জল স্কিপ করবেন। জাস্ট চিনি, কিশমিশ আর আপনার বাদাম কুচি, এই 3টি উপকরণ একসাথে মিক্স করে বয়ামে রেখে দিবেন। এটাও আপনার লং টাইম সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু ঘরেই জর্দা মিক্স তৈরি করে বয়ামে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন আপনার মন চাইবে আপনি তখন জাস্ট ওইটা রান্না করে নিতে পারবেন। এখন আমি রান্না করে দেখাচ্ছি। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, অর্থাৎ আপনি 1 কাপ চালের জর্দা পোলাও যদি রান্না করেন সেটাকে সেদ্ধ করার জন্য কমপক্ষে 5 কাপ পানি আপনাকে ইউজ করতে হবে। তা না হলে রাইস ফুটে উঠতে উঠতে ওইটার যে পানি থাকে সেটা বেশি ঘন হয়ে যায়, তখন রাইসটা ঝরঝরে হয় না। এই কারণে বেশি পরিমাণ পানি দিয়ে যখন আপনি সেদ্ধ করবেন, রাইসটা সেদ্ধ হওয়ার সাথে সাথে দেখবেন মাঠটা পাতলা থাকবে, যার কারণে আপনার রাইসগুলো বেশ ঝরঝরে থাকবে। তো ভাত যখন ফুটে উঠবে 90 থেকে 95% সেই পর্যায়ে পানি ঝরিয়ে নিতে হবে। 100% কুক করা যাবে না, তাহলে আবার আপনার এই জর্দা পোলাওটা বেশি নরম হয়ে যাবে। আবার কম সেদ্ধও করা যাবে না, হয়তো ভিতরে চাল চাল আছে এরকম সময় কিন্তু নামিয়ে নেওয়া যাবে না। সেক্ষেত্রে চিনি শিরার মধ্যে দিলে সেটা আরও বেশি শক্ত হয়ে যায়। তো পানি ঝরিয়ে নেওয়ার পর আমি আলাদা একটি প্লেটে নিয়ে নিচ্ছি যেন এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। আবার আপনি চাইলে এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপর রান্না করে নিতে পারবেন। আর এর মধ্যে যে মশলাগুলো আছে প্রত্যেকটা মশলা বেছে ফেলে দিতে হবে, তা নাহলে খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে মোটেই ভালো লাগবে না। তো এটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। রান্নার জন্য প্যানে প্রথমেই সামান্য ঘি নিলাম আর দিয়ে দিচ্ছি সেই মিক্স করে রাখা চিনি, দিয়ে পানি দিয়ে দিব 1/2 কাপ। এটাও ডিপেন্ড করবে, যদি আপনি দেখেন যে আপনার রাইস বেশি ফুটে উঠেছে সেক্ষেত্রে 1/2 কাপ দিবেন বা একটু কম দিবেন। আর যদি দেখেন যে না রাইসটা আপনার কম ফুটেছে, জাস্ট আপনি ঝরিয়ে ফেলেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে না চালটা কম ফুটেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পানির পরিমাণ 1/2 কাপের জায়গায় 3/4 কাপ দিতে পারেন, মানে 1 কাপের একটু কম দিতে পারেন, তাহলে চিনি শিরার মধ্যে ফুটে উঠবে। আমি কিছুটা লেমন জুস ইউজ করেছি, কেউ চাইলে এখানে অরেঞ্জ জুসটাও ইউজ করতে পারবেন। চিনি গুলে গেলে এবং যখন চিনি শিরাতে বলক চলে আসবে তখন জর্দা মিক্স দিয়ে এটাকে হালকা হাতে মিক্স করতে হবে। কেউ চাইলে এটা পোলার চাল দিয়েও করতে পারবেন, আবার চাইলে কেউ বাসমতি রাইস দিয়েও কিন্তু এই জর্দা পোলাওটা রান্না করে নিতে পারবেন। চিনি শিরার মধ্যে রাইস দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে বা তার থেকে একটু কম আঁচে রাখতে হবে। মিডিয়ামে রাখলে কিন্তু দ্রুত টেনে যাবে, আর যদি আপনি হালকা আঁচে রাখেন তাহলে টেনে যেতে একটু সময় লাগবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব মিডিয়াম থেকে কম আঁচে রেখে। মিনিট 5 রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এটাতে খুব ভালোভাবে বলক চলে এসছে, আবারও একটু মিক্স করে নিচ্ছি। বেশি সময় নাড়াচাড়া করবেন না, জাস্ট হালকা হাতে আলতো করে একটু মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা দেখতে পাচ্ছেন চিনি শিরা, এটা যেন আরেকটু টেনে যায়। তো শিরা টেনে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আলতো করে মিক্স করে যে অন্যান্য উপকরণগুলো আছে সব উপকরণ এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা মাওয়া অ্যাড করতে পারবেন। আমি গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ, আর দিলাম
কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দুটোই আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, উপরের স্কিনটা ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এরপর জাস্ট আলতো হাতে এটাকে মিক্স করছি। আপনারা চাইলে এই পর্যায়ে বেশি মিক্স না করে এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন ঢেকে কিছুক্ষণ, তারপর আবার ঢাকনাটা খুলে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমি আসলে এটা ঢেকে রাখিনি, সাথে সাথে সব কিছু অ্যাড করে মিক্স করে জাস্ট নামিয়ে ফেলেছে। কারণ গুঁড়া দুধ যখন আপনার রাইসের সাথে একদম মিশে একাকার হয়ে যায় তখন এটা আঠা আঠা হয়। তো এই জন্য গুঁড়া দুধ দিয়ে বেশি নাড়াচাড়া না করে আলতো হাতে হালকা কোথাও একটু দলা দলা থাকবে, কোথাও একটু মিশবে, এরকম করে কিছুক্ষণ রেখে দিলে কি হয় ওইটা রাইসটা বেশি ঝরঝরে হয়। আর আমি ঘি অ্যাড করেছি 1/4 কাপ, কমপক্ষে 1/4 কাপ ঘি এই পর্যায়ে অ্যাড করতে হবে। আমি কিন্তু চুলা এই পর্যায়ে বন্ধ করেছি, চুলা আর ধরিয়ে রাখিনি। চুলা বন্ধ করে 1/4 কাপ ঘি দিবেন, যদি সম্ভব হয় আরও বেশিও দিতে পারেন। কারণ চুলা বন্ধ করার পর যখন ঘি অ্যাড করবেন তখন এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, কারণ সেই সুঘ্রাণটা আপনি যখন খাবেন তখন পাবেন, ওইটা খুব ভালো লাগে। বাট প্রথম থেকে যদি ঘি বেশি করে দিয়ে রান্না করেন, রান্না করতে করতে ঘিয়ের স্মেলটা চলে যায়, তখন ততটা ভালো লাগে না, মানে রান্না করার পর খাওয়ার পর যে ঘিয়ের একটা সুঘ্রাণ সেটা পাওয়া যায় না। তো জাস্ট আমি মোরব্বা আর মিষ্টি দিয়ে এটাকে হালকা হাতে মিক্স করে নামিয়ে পরিবেশন করব। আমার রান্নাটা হয়ে গেছে, এরপর যে আমি চুলা থেকে নামিয়ে ওপরে মাওয়া দিয়ে পরিবেশন করছি। আর সেই সাথে দিয়েছি সামান্য বাদাম কুচি, মানে পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আর হচ্ছে আপনার মাওয়া মিষ্টি এসব দিয়ে গার্নিশ করেছে। দেখতে অনেক সুন্দর লাগে এবং অ্যাট্রাকটিভ লাগে। আমি জানি না আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে, কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই এটার পিকচার উঠিয়ে আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, হ্যাশট্যাগে দিবেন আরবি কিচেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। সবাই ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।